বন্ধুরা, এবার থেকে দুয়ারে সরকার প্রকল্পে বৃদ্ধ ভাতা প্রকল্প ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনারা দুয়ারে সরকারেই বৃদ্ধ ভাতা প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন। যেসব পুরুষ এবং মহিলাদের বয়স 60 বা 60 বছরের বেশি হয়ে গেছে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং প্রত্যেক মাসে কিন্তু আপনারা 1000 টাকা করে ভাতা পেয়ে যাবেন। ঠিক আছে, এই ফর্মটা আমি ফিল আপ করে দেখাবো A to Z। আপনাদের যাদের বয়স 60 বা 60 বছরের বেশি তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন জয় বাংলা পেনশন স্কিম। এই জয় বাংলা পেনশন স্কিম থেকে কিন্তু আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা আপনাদের প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। ঠিক আছে, এই ফর্মের প্রথমে আপনাকে এখানে একটা রঙিন ফটো লাগাতে হবে। যেই অ্যাপ্লিকেশন করছে তারা কিন্তু একটা রঙিন ফটো এখানে লাগাতে হবে। তারপরে প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, নাহলে লাস্ট নেমের জায়গায় আপনাদের টাইটেলটা দিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে আসছে জেন্ডারের ক্ষেত্রে প্রথম যে ছেলেদের ক্ষেত্রে মেল হবে, মেয়েদের ক্ষেত্রে যদি মেয়ে হয় তাহলে তাকে ফিমেলে টিক দিতে হবে এবং আদার্স হলে আদার্স। তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ তাদের যে বয়স আছে আধার কার্ডে যে বয়সটা আছে সেই বয়সটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এবং 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি থেকে তাদের বয়সটা কত হচ্ছে সেটা কিন্তু এখানে দেবেন। 60 বছর বা 65 না 62 না 63, 2024-এর 1 জানুয়ারি পর্যন্ত তাদের বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। ঠিক আছে, তারপরে বলছে ফাদার্স নেম অর্থাৎ যে আবেদন করছে তার বাবার নাম প্রথমে, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেবেন না, লাস্ট নেমের জায়গায় তার টাইটেলটা দেবেন। তাহলে মাদার নেম, তার মায়ের নাম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেবেন না, লাস্টে তার টাইটেলটা দেবেন। তারপর বলছে কাস্ট অর্থাৎ আপনি যে কাস্টে বিলং করেন, আপনি যদি এসসি কাস্টে থাকলে এসসি কার্ড, এসসি, এসটি হলে এসটি এবং আদার্স হলে আদার্স। এখানে টিক যে একটা ফাঁকা বাক্স আছে সেখানে টিক দেবেন। ঠিক আছে, তারপরে বলছে তারপরে আপনাদের ম্যারিড বি আনমেরিড, আর বলছে মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ আনমেরিড হলে আপনারা আনমেরিডে টিক দেবেন এবং মেরিড হলে অর্থাৎ যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনি মেরিডে টিক দেবেন। এবং যারা ঠিক আছে এটা কিন্তু, এবং যাদের যারা বিয়ে হয়ে গেছে বা যে মহিলাদের তারা যদি বিধবা হয়ে থাকেন তাহলে এইখানে এইটা উইন্ডোতে ক্লিক করবেন। এবং যে ছেলের বিয়ে হয়েছে কিন্তু সে তার বউ মারা গেছে তাহলে কিন্তু উইন্ডোজ এইখানে টিক দেবেন। ঠিক আছে, আর সেপারেট মানে অর্থাৎ আপনাদের বিবাহ হয়েছিল কিন্তু আপনার ডিভোর্স হয়ে গেছে তাহলে আপনি কিন্তু সেপারেটে ক্লিক করবেন। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এবং স্পাউস নেম অর্থাৎ এখানে কিন্তু তার স্বামীর নাম, অর্থাৎ যদি কোনো মহিলা আবেদন করে তাহলে কিন্তু এখানে তার স্বামীর নাম হবে এবং তার মিডিল নাম এবং তার লাস্ট নেম অর্থাৎ টাইটেল। এবং যদি কোনো পুরুষ আবেদন করে তাহলে কিন্তু এখানে তার বইয়ের নাম হবে। ঠিক আছে, তার মিডিল নাম হবে এবং তার লাস্ট নেম তার টাইটেলটা হবে। ঠিক আছে, এবারে মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে ফ্যামিলি ইনকাম আপনাদের যার যেমন ফ্যামিলি ইনকাম যে আবেদন করছে সেটা এখানে কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, মান্থলি ফ্যামিলি ইনকামটা। এবং আধার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বারের জায়গায় অর্থাৎ যার যার আধার নাম্বার যে ফর্ম ফিল আপ করছে তার আধার নাম্বার। এবং ইপিক নাম্বারের জায়গায় দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ড, আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে সেই নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবে। ঠিক আছে, স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। অ্যাসেম্বলি কনস্টিটিউশন এখানে থাকলে জানলে দেবেন, না দিলে কোনো ব্যাপার নেই, এখানে স্টার মার্ক দেওয়া নেই। তারপরে বলছে ডিস্ট্রিক্ট, আপনাদের এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলার নামটা দেবেন। পুলিশ স্টেশন, আপনি যে পুলিশ স্টেশনের আন্ডারে থাকেন সেই পুলিশ স্টেশনের নামটা দেবেন। ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন, আপনি যদি ব্লকে আন্ডারে বাস করেন তাহলে আপনি ব্লকে টিক দেবেন এবং এখানে সেই ব্লকের নামটা লিখবেন। এবং মিউনিসিপ্যালিটিতে বাস করলে এখানে মিউনিসিপ্যালিটি টিক দেবেন এবং এখানে সেটাকে সেই নামটা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট ডিটেলসও আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে বলছে জিপি অর্থাৎ জিপি মানে আপনার হলো পঞ্চায়েতের নাম, আপনার পঞ্চায়েতের নামটা এখানে দেবেন। আপনি যদি পৌরসভা থাকেন তাহলে ওয়ার্ডের নামটা এখানে দেবেন। ভিলেজ, টাউন, সিটি অর্থাৎ আপনাদের গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন। এবং হাউস নাম্বার এখানে থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নেই, জানলে দিয়ে দেবেন। স্ট্রিট নেমটা দিয়ে দেবেন, পোস্ট অফিসের নামটা এখানে দেবেন এবং পিনকোডের নামটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা গেল। তা বলছে নাম্বার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল 2023 অর্থাৎ আপনি কি ওয়েস্ট বেঙ্গলে কত বছর এখানে আপনি বসবাস করছেন সেটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে, ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং ইমেল আইডি থাকলে দেবেন এবং জানলে দেবেন, না দিলেও কোনো ব্যাপার নেই, ইমেল কিন্তু ফোন নাম্বারটা কিন্তু মাস্ট দিতেই হবে। ঠিক আছে, তারপরে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে আপনাদের কিন্তু প্রত্যেকেরই যারা আবেদন করবে তাদের কিন্তু ব্যাংকের বই থাকতে হবে এবং সেই ব্যাংকের নামটা দিতে হবে আপনার যে ব্যাংকে বই। তো ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অর্থাৎ প্রত্যেক ব্যাংকের কিন্তু একটা ব্রাঞ্চ নেম থাকে, সেই ব্রাঞ্চ নেমটা আপনি আপনাদের বই পেয়ে যাবেন, সেখানে সেটা দেখে আপনি দিয়ে দেবেন। বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং 3 নম্বরে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। আইএফসি কোড অর্থাৎ আপনার ব্যাংকে একটা আইএফসি কোড থাকে, আপনার ব্যাংকের বই থেকে দেখে সেটা কিন্তু আইএফসি কোডটা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবার
এবার বলছে আপনি ফর্ম ফিল আপের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা একটু দেখে নিই। প্রথমে পাসপোর্ট সাইজের কালার ফটো আপনাকে দিয়ে দেবেন এবং এখানে টিক চিহ্ন মারবেন। কপি অফ আধার কার্ড, অর্থাৎ আপনি আধার কার্ড জমা দিচ্ছেন, এখানে একটু আধার কপির জেরক্স জমা দেবেন এবং এখানে টিক চিহ্ন দেবেন। ভোটার অফ এপিক, অর্থাৎ ভোটার কার্ড জমা দিচ্ছেন এবং এখানে টিক দেবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট, আপনি যদি SC/ST থেকে কাস্ট সার্টিফিকেট দেন তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন, যদি আপনি জেনারেল হন তাহলে আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে না, এখানে টিকও দেবেন না। কপি অফ রেসিডেন্সি সার্টিফিকেট, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এখানে কপি অফ ইনকাম সার্টিফিকেট 6 নাম্বার দেখতেন, কপি অফ ইনকাম সার্টিফিকেট, আপনার কিন্তু পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট আপনাকে নিতে হবে। আপনি ফর্মে যে ইনকাম সার্টিফিকেটটা লিখবেন সেই ইনকামটাই কিন্তু আপনি পঞ্চায়েত থেকে সেটা লিখে নিয়ে আসবেন, ঠিক আছে। কপি অফ দ্য ফার্স্ট ব্যাঙ্ক বই 7 নাম্বারে বলছে আপনাকে কিন্তু একটা ব্যাংকের পাসবুক কিন্তু জেরক্স এখানে দিতে হবে প্রথম পাতাটা, এবং আদার্স ডকুমেন্ট যদি আপনি দেন তাহলে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, টিক দেবেন। এবার সেলফ ডিক্লারেশনে কী বলছে চলুন, বলছে আই গিভ কন্ট্যাক্ট টু দ্য ইউজ অফ আধার নাম্বার, অর্থাৎ আপনি যে আধার নাম্বার প্রথমে বলছে আপনি যে আধার নাম্বারটা দিচ্ছেন সেটাকে আপনি যে আধার নাম্বারটা ব্যবহার করার পারমিশন দিচ্ছেন তার কিন্তু একটা সেলফ ডিক্লারেশন। এবং আপনি যদি দ্বিতীয় নাম্বার বলছে আপনি যদি এর আগে কোনো পেনশন বা ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে বিভিন্ন রকম পেনশন বা ভাতার নাম লেখা আছে, এটাকে সেখানে টিক দেবেন, ঠিক আছে, এখানে কিন্তু টিক দিন। আর যদি না পেয়ে থাকেন তাহলে দেবেন না। আপনি কিন্তু অন্য কোনো পেনশন পেলে কিন্তু এই বিধবা ভাতার আপনি কিন্তু এই বৃদ্ধা ভাতা এই বৃদ্ধা ভাতার ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন না, অর্থাৎ টাকা পাবেন না। অথবা আপনি কোনো পেনশন স্কিমে যদি পান তাহলে কিন্তু এখানে টিক দেবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু টাকাটা পাবেন না, ঠিক আছে। অর্থাৎ আপনাকে 60 বছর হলেও যদি অন্য কোনো পেনশন পান আপনি কিন্তু এখানে কোনো টাকা পাবেন না, ঠিক আছে। এরপর আপনাকে এখানে একটা সিগনেচার করতে হবে, সিগনেচার না করলে আপনি কিন্তু এখানে আপনার টিপসইটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে অ্যাকনোলজমেন্ট কিন্তু এটাকে আপনাকে ফিল আপ করতে হবে না, এটা অফিসিয়াল লোক যারা আছে তারা কিন্তু ফিল আপ করবে এবং এই পাতাটা আপনাকে ছিঁড়ে আপনাকে রিসিভ কপি হিসাবে দিয়ে দেবে, ঠিক আছে। এই 2 নম্বর পাতাটা গেলে 3 নম্বর পাতায় বলছে এটাও কিন্তু আপনাদের কোনো কিছু করতে হবে না, এটাও কিন্তু ওখানে যে অফিসিয়াল আধিকারিকরা আছে সেই অফিসের আধিকারিকরা কিন্তু এটা ফিল আপ করবে, ঠিক আছে। এই 3 নম্বর পাতাটা কিন্তু আপনাদের কিছুই করতে হবে না। 4 নম্বর পাতাতে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো জিনিস এখানে আছে, এটা হলো ইংরাজিতে একটা আছে আর এটা হচ্ছে বাংলায় আছে একটা আছে, ঠিক আছে। অর্থাৎ আপনি যে কোনো একটা ফিল আপ করলেই হবে। আমি বাংলাটাই বলে দিচ্ছি, বলছে আমি আধার নম্বর, অর্থাৎ আপনি যে আধার কার্ডটা ব্যবহার করার অনুমতি দিচ্ছেন সেটাই এটা সেলফ ডিক্লারেশন। বলছে এই ধারণা নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার UIDAI-এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম ও আঙুলের ছাপ, আইরিশ ব্যবহার করার সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছে যে শুধুমাত্র বার্ধক্য ভাতা জয় বাংলা প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে, এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ হবে না, কাউকে দেওয়া হবে না, এবং শুধুমাত্র প্রমাণীকরণের জন্য CIDR-এ জমা নেওয়া হবে, ঠিক আছে। এটা আপনি এখানে আপনার আধার নাম্বারটা লিখে এখানে আবার কিন্তু আপনাকে আবার একটা সই করতে হবে, সই করে এবং এখানে আবেদনকারীর নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে, তার নামটা এখানে লিখে দেবেন। আশা করি সবাই ফর্ম ফিল আপটা বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে অসুবিধা সে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন। এবং সামনেই কিন্তু ভোট, অতএব আপনারা অবশ্যই আপনাদের 60 বছর বয়স হলে আপনাদের পেনশন স্কিমটা, অর্থাৎ বয়স্ক ভাতার যে ফর্ম ফিল আপ সেটা করুন। আপনারা ফর্ম ফিল আপটা করলেই কিন্তু মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন।